সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সুসজ্জিত জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তো এখন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য ধোঁকা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি তোমার জন্য ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। তো ধোঁকার জিন্দেগি থেকে যদি তুমি বাইরে হইতে চাও, তাহলে আমলে সালেহ এবং ঈমান আনা ব্যতীত তোমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আমলে সালেহ করতে হবে, তার আগে ঈমান আনতে হবে। ঈমানে 100 to 199 নট অ্যালাউ। 99 যদি ঈমান আনো তবু হবে না, 100 100 ভিতরে 100 ঈমান লাগবে। আমলে সালেহ, নেক আমল, ভালো কাজ, নেক আমল করার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবে, কিন্তু ঈমানের ভিতরে কোনো ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করবে না। ত্রুটি থাকলে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হওয়া আগে জরুরি, তারপরে আমলে সালেহ করতে হবে। ঈমান যদি পরিপূর্ণ না হয়, ঈমান যদি না থাকে, তাহলে আমলে সালেহ কোনো কাজে আসবার নয়।